আজকে তোমাদের সাথে আমি চ্যাপ্টার 18 সিমেট্রিটা শেয়ার করছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি বলি সিমেট্রি কথাটার মিনিং কি। সিমেট্রি কথাটার মিনিং হলো কোনো কিছুকে তোমরা, সেটা কোনো বস্তু হোক বা কোনো যে কোনো জিনিসকে, দেখো আমাদেরকেও যদি মাঝখান থেকে তোমরা একটা লাইন কাটো, তাহলে কি আমাদের দুদিকটা কি ইকুয়াল হবে, দেখতে লাগবে? এটা একটু ভেবে দেখো। এটা যদিও আমাদের মনে হবে যে হ্যাঁ ইকুয়াল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইকুয়াল পুরোপুরি হয় না। আমরা কিন্তু ইকুয়াল না দুটো পার্ট। তো এটাকে বলা হচ্ছে যেহেতু ইকুয়াল নয়, তাহলে এটা সিমেট্রিতে নেই। আবার এরকমই ধরো এই যে একটা স্কোয়ারকে যদি মাঝখান থেকে একটা লাইন কাটো, সেটা তো দুটো পার্ট ইকুয়ালই হবে, তাই না? তাহলে সেটার সিমেট্রি হচ্ছে। সেরকমই সার্কেলেরও হবে, রেক্ট্যাঙ্গেলেরও হবে। তো যে সমস্ত বস্তু বা জিনিসের মাঝখান থেকে যদি আমি একটা লাইন কাটি, সেটাতে দুটো পার্টটা ইকুয়ালি ডিভাইড হয় আর দুটো একদম ইকুয়াল দেখতে, সেটাকে বলা হয় সিমেট্রি। ঠিক আছে? তো আমি জিস্টটা বললাম, এবার আমি স্টার্ট করছি। দেখো, এখানে অনেক কিছু এরকম বলেছে। এই যে প্রথম ফিগারটা দেখো, এই গাছ দিয়ে যেরকম রয়েছে, এই ছবিটাতে কি সিমেট্রি আছে? লাইন সিমেট্রি আছে, তাই তো? কেননা দেখো, মাঝখান থেকে যদি একটা লাইন কাটে, তাহলে ইকুয়ালি দুটোকে ডিভাইড করছি পার্ট। তারপর দেখো বলেছে, তাহলে মাঝখান থেকে যেখানে লাইনটা কাটছি, সেখানে যদি আমি আজকে একটা মিরর রাখি, মিরর রাখলে কি হবে? ঠিক তার উল্টো রিফ্লেকশানটা উল্টো দিকে পড়বে, ইকুয়ালি অপোজিট রিফ্লেকশান পড়বে। তাহলে সেটাকেই বলা হয়, এরম টাইপের ফিগারকে সিমেট্রিক্যাল ফিগার। এবার দেখো, এই যে ফ্রকের পিসের ছবিটা দিয়েছে, এটা তোমরা নিজে থেকে বলো, এটা কি সিমেট্রিক্যাল নাকি সিমেট্রিক্যাল নয়? এটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল, মানে এটা সিমেট্রিক্যাল নয়। সিমেট্রিক্যাল নয়কেই বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। যদিও তোমাদের এটা বইতে নেই, তাও আমি বলে রাখছি, তোমরা একটু ঠিক আছে? তো চলো এবার পরের ইমেজটা দেখো। এই যে এবার ফ্রকটা কিন্তু সিমেট্রিক্যাল, কারণ মাঝখান থেকে যদি একটা লাইন কাটি, তাহলে ইকুয়ালি দুটো পার্টে ভাগ করছে। এবার এই ছবিগুলোকে দেখো, এই ছবিগুলোর মধ্যে দেখো, ফার্স্ট এই গাড়ির ছবিটা, তারপর পাতার ছবিটা, বাড়ির ছবিটা, তারপর এই যে ব্যাডমিন্টন র্যাকেটের ছবিটা, তারপর বাটারফ্লাইয়ের ছবিটা, তারপর এই পটটা, এগুলো সব কিছুরই আছে লাইন সিমেট্রি, তাই তো? কিন্তু ডি এর দেখো লাইন সিমেট্রিটা কীরকম? হরাইজন্টাল, মানে এই যে মাঝখান দিয়ে আমি যদি স্ট্রেট লাইন কাটি, তাহলে ডি এর হরাইজন্টাল হচ্ছে। ঠিক আছে, লাইন সিমেট্রি। এরকমভাবে অনেক কিছু ইমেজ দিয়েছে। এবার নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো এটা মনে রাখতে হবে তোমাদের, ইকুইল্যাটারালে কটা লাইন অফ সিমেট্রি হয়? অ্যাকচুয়ালি তিনটে হয়। এখানে আমি একটা লিখেছি, মানে ভার্টিক্যাল যদি ধরি, তাহলে মাঝখান থেকে একটা কাটলে পুরোপুরি ইকুয়ালি হবে। কিন্তু এর পরের পাতায় তোমাদের আছে যে কটা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, আসল যেটা, সেটা 3 লাইন্স অফ সিমেট্রি হবে। ঠিক আছে? এখানে আমি 1 বলতে চেয়েছি ভার্টিক্যাল, এটা কিন্তু মনে রেখো। এটাকে আবার সব সময় 1 ধরে নিও না, ঠিক আছে? আইসোসেলিসটা দেখো, আইসোসেলিসের মনে রাখবে যে সবসময় একটা লাইন অফ সিমেট্রি হয়। কেন না? দেখো, আইসোসেলিসের যে দুটো সাইড, সে দুটো ইকুয়াল হয়। আর তোমরা জানো আইসোসেলিস ট্রায়াঙ্গেলের যদি দুটো সাইড ইকুয়াল হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল। এবার দেখো, যদি আমি মাঝখান থেকে এই লাইনটা এভাবে কাটি, তাহলেই একমাত্র দুটোকে আমি ইকুয়ালি ডিভাইড করতে পারছি। এটাই যদি আমি এরকমভাবে কাটি, এই যে দেখো এরকমভাবে, তাহলে কি দুটো ইকুয়ালভাবে কাটতে পারছি না। আবার সেমভাবেই দেখো, যদি আমি এরকমভাবে করি, তাহলেও কি দুটো ইকুয়াল পার্টে ডিভাইড হচ্ছে না। তাহলে দেখো, মোট কথা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের কটা হয় লাইন অফ সিমেট্রি? একটা হবে। ঠিক আছে? কেন না? অন্য যে ভার্টিসগুলো রয়েছে ট্রায়াঙ্গেলের, সেখান থেকে যদি আমরা চেষ্টা করি সিমেট্রি লাইন আঁকার জন্যে, সেটা হবে না। কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের 3টে হয়। কেন না? দেখো, এভাবে আঁকলেও দুটোকে ইকুয়াল হলো, তারপর হচ্ছে গিয়ে এইভাবেও যদি আঁকি ইকুয়াল হবে, দেন তারপর হচ্ছে
এভাবেও যদি আঁকি তাহলেও দুটো ইকুয়াল হচ্ছে। কেন এটা হচ্ছে? কারণ হচ্ছে পরের পাতাতেও এটা পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল। এই জন্যে আমরা তিনটে লাইন অফ সিমেট্রি পাই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের। ঠিক আছে, নেক্সট দেখো স্কেলিন ট্রায়াঙ্গেলের কোনো লাইন অফ সিমেট্রি হবে না, কারণ তিনটে সাইড তিনটে অ্যাঙ্গেলস আনইকুয়াল। দেন দেখো রাইট অ্যাঙ্গেল আইসোসিলিস ট্রায়াঙ্গেলেরও কোনোটা ইকুয়াল হচ্ছে না। ঠিক আছে, তারপর দেখো অবটিউস অ্যাঙ্গেল আইসোসিলিসেও হবে না। এইগুলো হচ্ছে তোমাদের হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, আচ্ছা আরেকটা এবার দেখো লাস্টে যেটা আছে অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে কটা হবে? এখানে হবে ওয়ান লাইন অফ সিমেট্রি। ঠিক আছে, এটা ওয়ান হবে। এই যে মাঝখান থেকে যদি আমি কাটি তাহলে দুটো ইকুয়ালি পার্টে ডিভাইড হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো এরপর কি আছে, এই যে স্কোয়ারের কটা লাইনস অফ সিমেট্রি হয়? অ্যাকচুয়ালি স্কোয়ারের চারটে লাইন অফ সিমেট্রি হয়। ঠিক আছে, এটা চারটে হবে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলের কটা হয়? রেক্ট্যাঙ্গেলের দুটো হয়। এটাও পরের পাতা এগুলো আছে ভালো করে লেখা। স্ট্রেট লাইন সেগমেন্টের একটাই লাইন অফ সিমেট্রি হয়। এই যে একটা স্ট্রেট লাইন সেগমেন্ট আঁকলাম, তার মাঝখান থেকে একটা লাইন অফ সিমেট্রি এঁকে দিলাম। এবার দেখো আমি যেটা আগের পাতায় বলছিলাম যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমি যদি এমনি ভার্টিক্যালটা ধরি তাহলে তো একটা, কিন্তু অ্যাকচুয়ালি কটা হয়? তিনটে। সেটা দেখো এখানে দেখানো হয়েছে। তারপর স্কোয়ারের কটা হয়? চারটে। তারপর দেখো পরের যে ইমেজটা আছে এটা কি ইমেজ বলো তো? এটা হচ্ছে পেন্টাগন। কেন বলো তো? দেখো পাঁচটা সাইড রয়েছে, আর পাঁচটা সাইডই যেহেতু ইকুয়াল তাই জন্য আমরা এটাকে বলতে পারি রেগুলার পেন্টাগন। রেগুলার কথাটার মিনিং হচ্ছে যে যদি কোনো রকম পলিগন থাকে, পলিগন মানে যার যেরকম ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল স্কোয়ার যাদের দুটোর বেশি সাইড রয়েছে, এদের যদি যে সাইডসগুলো এগুলো যদি ইকুয়াল থাকে তাহলে তাদেরকে বলা হয় রেগুলার পেন্টাগন। ঠিক আছে, তাহলে দেখো রেগুলার পেন্টাগন মানে এই যে পাঁচটা সাইডই ইকুয়াল। তাহলে কটা লাইনস অফ সিমেট্রি হচ্ছে? পাঁচটা লাইনস অফ সিমেট্রি। ঠিক আছে, তারপরের ইমেজটা দেখো কি আছে? হেক্সাগন আছে। এটাও কীরকম হেক্সাগন? রেগুলার হেক্সাগন। রেগুলার হেক্সাগন মানে ছটা যে সাইড আছে, ছটা সাইড আর ছটা যে অ্যাঙ্গেল রয়েছে সেই ছটা অ্যাঙ্গেলই ইকুয়াল। তাই জন্যে এদের কটা লাইনস অফ সিমেট্রি হবে? ছটা। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম কি, যে দ্য পলিগনস হ্যাভিং অল সাইডস অ্যান্ড অল অ্যাঙ্গেলস ইকুয়াল আর কল্ড রেগুলার পলিগন। ঠিক আছে, যাদের ইকুয়াল সাইডস থাকবে আর ইকুয়াল অ্যাঙ্গেল থাকবে তাদেরকেই রেগুলার পলিগন বলা হয়। তাহলে রেগুলার পেন্টাগনের কটা লাইনস অফ সিমেট্রি থাকবে? পাঁচটা। আর রেগুলার হেক্সাগনের কটা থাকবে? ছটা। ঠিক আছে, এরপর দেখো লেটস ওয়ার্কআউট 18.1 যেটা রয়েছে এখানে, এই যে এটা তো তোমরা খুব ইজিলি করতে পারবে। এই যে সার্কেলটা আছে এটা খুব ইজিলি এভাবে হবে, দেন রেক্ট্যাঙ্গেলটা এভাবে হবে। এই ফিগারটা কি বলো তো? এটা হচ্ছে ট্র্যাপেজিয়াম। আর এটা হচ্ছে কী রকম ট্র্যাপেজিয়াম? আইসোসিলিস ট্র্যাপেজিয়াম। দেন হচ্ছে এই ফিগারটা এরকম হবে, এটা তোমরা পারবে করতে। তারপর দেখো এটা কিভাবে হবে? এটাও এভাবেই হবে। বি করা রয়েছে, সিটা জাস্ট উল্টে যাবে, এরম হয়ে যাবে। ডিটাও ঠিক উল্টে যাবে, তাই তো? এটা তোমরা পারবে করতে। তারপর দেখো রয়েছে এই যে আইসোসিলিস ট্রায়াঙ্গেলের কটা লাইন অফ সিমেট্রি হলো? একটা। স্কেলিন ট্রায়াঙ্গেলে 0, আইসোসিলিস ট্র্যাপেজিয়ামে একটা। প্যারালেলোগ্রামে মনে রাখবে কোনো লাইনস অফ সিমেট্রি হয় না। ঠিক আছে, কারণ আমি যদি সোজাসুজি কোনো লাইন কাটি ভার্টিক্যাল, সেটাও দুটোকে ইকুয়ালি ভাগ করবে না, আর হরাইজন্টালিও কাটতে পারবো না। ঠিক আছে, তারপর দেখো স্কোয়ারে চারটে হয়, রম্বাসে মনে রাখবে দুটো হয়। দুটো মানে ওই ঠিক রেক্ট্যাঙ্গেলের মতন, যেটা কিনা ইন্টারসেকশন অফ ডায়াগোনালসে হয়। মানে ঠিক এরকম, এখান থেকে যদি একটা ডায়াগোনাল আঁকি, এরমভাবে যদি ডায়াগোনাল আঁকি মানে হচ্ছে যে ধরো এভাবে আঁকলাম তাহলে দুটো ইকুয়াল পার্টে ভাগ হলো। তারপর হচ্ছে আমি যদি এভাবেও ভাগ করি তাহলেও দুটো এই দুটো পার্টে ইকুয়ালে ভাগ হলো।
ঠিক আছে, কিন্তু প্যারালেলোগ্রাম আর রম্বাসের মধ্যে কিন্তু ডিফারেন্সটা মনে রাখবে। প্যারালেলোগ্রাম হচ্ছে অপোজিট দুটো সাইডটা ইকুয়াল হয়, ঠিক আছে। দেখো উপরের যেটা আর নিচেরটা ইকুয়াল, আর সাইডেরটা প্যারালাল আর ইকুয়াল, কিন্তু সব কটা সাইড কি ইকুয়াল? মোটেও নয়। কিন্তু রম্বাসে হচ্ছে প্যারালাল যেরকম, কিন্তু ইকুয়ালও সাইডগুলো, অল ফোর সাইড। সেই জন্যে রম্বাসের কটা লাইন্স অফ সিমেট্রি হলো? দুটো। এটা কেন হচ্ছে এই কারণগুলো আরও এর পরের যে সেগমেন্টটা তোমাদের রয়েছে রোটেশনাল সিমেট্রি, ওইটা বুঝতে পারলে আরও ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তোমরা জানলে যে 3টে করে থাকে লাইন্স অফ সিমেট্রি। এবার হচ্ছে দেখো লেখা রয়েছে দ্য লাইন অফ সিমেট্রি অফ আ সার্কেল ইজ অ্যালং এনি অফ ইটস সেন্টার। তাই তো, সেন্টার দিয়ে যদি আমি কোনো রকম লাইন অফ সিমেট্রি পাঠাই তাহলেই তো সেটা দুটো ইকুয়াল পার্টে ভাগ করে দেবে। কারণ তোমরা ডায়ামিটার ভাবো, ডায়ামিটার মানে কি? ডায়ামিটার মানে সেন্টার দিয়ে পাস হচ্ছে আর সারকামফারেন্সে লেগে রয়েছে এরকম যে লাইনটা, সেটাই হচ্ছে গিয়ে ডায়ামিটার। তো সেরকমভাবেই হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এই যে এ আর ইটাতে বলেছে এর কীরকম লাইন অফ সিমেট্রি আছে? হরাইজন্টাল। আর ইতে কীরকম আছে? ভার্টিক্যাল। তারপরে যে ফিগারগুলো আছে এগুলোতে দেখো আমি করে দিয়েছি ইতে হরাইজন্টাল, এইচে বোথ হরাইজন্টাল ভার্টিক্যাল, দু রকমই লাইন অফ সিমেট্রি আছে। এমে আছে শুধু ভার্টিক্যাল, ওতে আছে বোথ, আর এক্সেও হবে বোথ। তাহলে দেখো যে এই সেগমেন্টটা এতটাই রয়েছে। এর পরের পার্ট থেকে আবার অন্যরকম ব্যাপারটা আসছে, যেটা কিনা রোটেশনাল সিমেট্রি আমি একটু আগে বলছিলাম, সেইটা তোমাদের এসে যাবে। তো সেইটা বোঝার আগে তোমরা এইটুকু ভালো করে বুঝে নাও। এইটুকু ক্লিয়ার হলেই নেক্সটটা ভালো করে ধরতে পারবে, না হলে কিন্তু পারবে না। তাই আমি আজকেই পুরোটা আর করাচ্ছি না, অল্প অল্প করে করাচ্ছি। এই চ্যাপ্টারটা আমি দুটো ভিডিওতে ভাগ করে দিচ্ছি যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয়। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করো, তাহলে আমি খুব খুশি হব। কারণ দেখো আমি তাহলে বুঝতে পারবো যে আমার বোঝানোটা তোমাদের ভালো লাগছে। আর তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে আমার এই সব ভিডিওগুলো তোমরা দেখছো, তোমাদের ক্লাসের আমি সায়েন্স, ম্যাথস, ইংলিশ ব্লসমস, গ্রামারটাও করাবো আস্তে আস্তে। একটা ভিডিও করেছি যেটা কিনা অনেকটাই টাফ টপিকটা, যেটা সাধারণত বইতে থাকে না, ফিগার অফ স্পিচ। তোমরা চাইলে সেটা চেক করতে পারো, আমার প্লেলিস্ট করা রয়েছে, ঠিক আছে। আর জিওগ্রাফিও করছি। তো এইগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা আমার একটা রিকোয়েস্ট রইল, ঠিক আছে। তো আজকের মতন চলো টাটা, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।